চিকিৎসায় গাফিলতিতে সাপে কাটা শিশুর মৃত্যু রণক্ষেত্রে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসায় চরম গাফিলতির জেরে সাপে কাটা এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়া পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাকে টেনে হিচড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কোয়ার্টারের সামনে নিয়ে যান উত্তেজিত জনতা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে তা নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ঘটনাস্থলে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে গতকাল রাতে পুঞ্চা ব্লকের হাতিহার গ্রামের একটি 7 বছরের শিশুকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলেও রাত 11টা থেকে 1টা পর্যন্ত দীর্ঘ 2 ঘন্টা হাসপাতালে ফেলে রেখেও কোনো রকম চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। চিকিৎসকের চরম উদাসীনতা ও গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে সরব হয় মৃতের পরিবার। শিশুটির মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দলে দলে মানুষ হাসপাতাল চত্বরে এসে জড়ো হন। উত্তেজিত জনতা প্রথমে কর্তব্যরত চিকিৎসককে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা চরম সীমায় পৌঁছালে ওই মহিলা চিকিৎসককে কার্যত টানতে টানতে হাসপাতালের চত্বরে থাকা BMOH এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতার প্রশ্ন, এত বড় ঘটনার খবর পেয়েও কেন BMOH নিজে এসে শিশুর চিকিৎসার তদারকি করলেন না? ঘটনার খবর পেয়ে প্রথমে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী। তবে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। হাসপাতাল চত্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এবং পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এখনও থমথমে উত্তাল হয়ে রয়েছে পুঞ্চা হাসপাতাল চত্বর। পুরুলিয়া জেলা থেকে পিউষ সাহেবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। একটা পেশেন্টকে আনা হয়েছিল 7 বছরের বাচ্চাটাকে সাপে কামড়ানোর জন্য। ওর যখন সিমটম দেখা গেছে তখন ওকে ইনজেকশন দেওয়া হয়েছে, তারপরেও বাচ্চাটা মারা গেছে। তার জন্য ওকে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়া হয়েছে। যখন সিমটম দেখা যাবে, ওর যখন কিছু সিমটম দেখা যাবে তারপরেই দেওয়া হয় ইনজেকশন। আচ্ছা, বেশি লেখাপড়া করেছেন আপনারা, বলুন। অ্যান্টি স্নেক ভেনামটা নিজেই একটা বিষ, ঠিক আছে? ওটা শুধু শুধু দেওয়া যায় না, ওটা কিছু সিমটম দেখা গেলে তারপরেই ওটা দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ চেক করা হবে। আপনার নাম কি ম্যাডাম? সিসিটিভি ফুটেজ চেক। পূর্ণিমা মুর্মু। আপনার নাম কি? শান্তনা বাউরি। আপনি পুঞ্চা হসপিটালে তো ভর্তি ছিলেন? হ্যাঁ। তো ওই বাচ্চাটাকে যখন নিয়েছিল তখন কি অবস্থায় ছিল? কি অবস্থা ছিল বলছে, আমার হাতে কাটিছে আর পেটে লাগছে, বলছে আমাকে দেখুন ভালো করে। ডাক্তার কতক্ষণ পরে এসেছিল? ডাক্তার অনেকক্ষণ পরে ওই রক্ত লিল, দিয়ে বসে দাঁড়াও আমাদের এটা ওই পরীক্ষা হোক তারপর দেখব। তারপর ছেলে আপনার ঢলিয়ে গেছে, মারা গেছে। মানে চিকিৎসা হয়নি তাহলে? না, চিকিৎসা হয়নি। মহিলা চিকিৎসক আছেন, উনি তো বলছেন যে ইনজেক্ট করা হয়েছিল, ইনজেকশন দেওয়া হয়েছিল। সে তো পরে হয়েছে। পরে হয়েছে, মানে সময় মতো চিকিৎসা হয়নি। সময় মতো হয়নি। আপনার তো হসপিটালে ভর্তি ছিলেন, আপনারা বলেননি? সবাই তো বলেছে, তো না শুনলে কি করবে? ওরা এত লোক এসে বারবার বলেছে, ঘরের বাড়ির লোকে এসে বলেছে, তাতে বলে নাই, গ্রাহ্য করে নাই। তাহলে আর কি করবো আমরা? এখানে চিকিৎসা ব্যবস্থা কি রকম? ওই তো এইরকম, কোনো গ্রাহ্য নেই। আপনি ভর্তি ছিলেন নাকি? হ্যাঁ, আমার বোন আছে ভর্তি। আমরা সবাই রাত্রি বেলা দেখিয়েছি। কি নাম আপনার? শান্তনা বাউরি। আপনার বাড়ি কোথায়? ভেলাগড়া। কি জন্য এখানে এসেছেন আপনারা? আমার ভাইপো 10টার থেকে ধরপে মরে গেছে। কোনো ইনজেকশন নেই, কোনো ইনজেকশন দেই নাই। বলছে আছে, ঠিক আছে, আপনারা কোথাও নিয়ে যেতে হবে না, এখানে চিকিৎসা হবে, কিন্তু কোনো চিকিৎসা করে নাই। 2 টাকা করে রিপোর্ট লিখেছে, একটা অ্যাক্সিডেন্ট ডেথ, একটা ন্যাচারাল ডেথ, এরকম 2 রকম লিখেছে, 2 রকম। এই ম্যাডাম আপনাকে পারমিশন নাই ইনজেকশন দিবার। এই ম্যাডামের কি শুধু ঘুষ দিয়ে চাকরি পাইছে, ঘুষ দিয়ে খালি বেতন লিয়ার জন্য। বাচ্চাটাকে সাপে কাটিছে, বিছানাতে সাপে কাটিছে, সঙ্গে সঙ্গে আসিছে। এই কেন বাগদাই, আমাদের বাগদাই ঘর, বাগদার থেকে আসতে কতক্ষণ লাগে? 5 মিনিটে আসিছে, 5 মিনিটে। দেখুন
দূরতম ডেথের কারণটা দেখুন কি লিখেছেন, সাপে কামড়াচ্ছে কি লিখেছেন দেখুন। তারপর ন্যাচারাল ডেথ লিখে চিকিৎসায় মারা গেল। বিনা চিকিৎসায় কোনো চিকিৎসা করে নাই, শুধু 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 বমির ওষুধ দিয়েছে, বমি আর পায়খানার ওষুধ দিয়েছে। সাপে কামড়া বাচ্চাটাকে বমি আর পায়খানার ইনজেকশন ওষুধ দিয়েছে, ওষুধ। এখন আপনারা কি চাই? এখন আমরা চাইছি এই আর পারমিশন কি, ইয়া সাসপেন্ড চাই, ইয়া শাস্তি চাই, বিএমএইচি কে এখান থেকে তাড়াতে চাই, ওর শাস্তি চাই। কার কোথায় দেয়নি আর ইনজেকশন? কি আর কিসের পারমিশন? একটা মুমূর্ষ রোগীকে পারমিশন চাই, ইনজেকশন নিতে চাই, পারমিশন চাই। আমার নাম অষ্টমী গোপ, আমার ভাইপো, আমি ওর পিসি, বাচ্চাটার পিসি আমি।